ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله درود شريف এক গুড়ে ফড়ি যদি এক গুড়ে ফড়ি না এটা হইল নি হবে দুধ শরীফ পড়িলে আমরা নিজে লাভবান নাই আপনারা একটু আগ্রহী দেখুন মাঝখানে একটু ফাঁক দেন একটু আগ্রহী সুন্দরী বউকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله صلى الله وكل آينة الرسل
الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه محترم হাজরিন আমি গাড়িত বইতেছি মসজিদ মানুষে বয়ান হতরা আমরা মানুষে শুনবার মতো কথা আর তাহলে সেদি গেলাম বড় কষ্ট আর কেউ না আমি আরও বইলাম মনে করতো তো যাই হোক কালকে বয়ান করবা হয়েছে অত সময় যে বয়ান করছেন আমিও অত সময় এখন পারি না আমরা তো এই বয়সে তাই অনেক বড় আমরাও অত সময় 1 ঘন্টা আওয়াজ করি না এখন পারি না মুহতারাম হাজরিন ও দুরুদ শরীফ যে হইলাম হলে পড়িতে দুরুদ শরীফ পড়িলে আমরা নিজে লাভবান হই নানি আর দুরুদ শরীফ যদি পড়া হয় না তে আল্লাহ নবীর কোনো ক্ষতি হইত নাই দেখো আল্লাহ নবীর লাগিয়ে আমরা দোয়া করি আল্লাহ নবী শিখাইয়া দিছে সাধারণত তো আমরা দোয়া করি যে আল্লাহর কাছে গুণটা পাইবার লাগি আমি নিজে দোয়া করি অন্য যদি দোয়া করাই যে তার মাধ্যমে আল্লাহর কাছে গুণটা পাইতাম কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আমরা যেটা দোয়া করি আল্লাহর নবীর নির্দেশ মতো এটা দোয়াইলা না যেমন হাদিস শরীফে আছে আল্লাহর নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা আল্লাহর নবী সাহাবীগুলোরে ফরমান যে তুমি তাই আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করি ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ সাহাবীগুলো হইলা যে ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা ওসিলার অনেক মানা তো নবী কিতা অর্থ লইছেন ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ আল্লাহ নবী ফরমাইলা এটা হইল বেহেশতের উচ্চ মুকাম লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইতা ও আরজু আন আকুনা আনা হুয়া আর আশা করি আমি ও ব্যক্তি হোক সুবহানাল্লাহ মাইক বন্ধ বলেছি একটা বন্ধু খেয়াল করছেন না কথাটা আল্লাহ নবী ফরমাইলা তুমি তাই আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতাব হইল ওসিলা হইল বেহেশতের উচ্চ মুকাম সবচেয়ে উচ্চ মুকাম এটা একজন মানুষ ছাড়া আর কেউ হইতা নাই আশা করি আমিও ব্যক্তি ওকে সুবহানাল্লাহ আশা করি হইতে মনে করেন না জান যে সন্দেহ আছে আল্লাহ নবী পাইবানি না হাদিস শরীফের বাক্যের মাঝে আছে আল্লাহ নবী যে ফরমাইছেন আশা করি আমিও ব্যক্তি এটা তাওয়াজুআন অর্থাৎ আল্লাহর সামনে নিজরে খাতর করিয়া আল্লাহ নবী ফরমাইছেন দিতা তো আল্লাহ নানি এর লাগি আনাইলে নিশ্চিতভাবে নবী জানেন যে এই মকাম তাইন পাইবা এখন এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে হাদিসের ব্যাখ্যাকার হলে আলোচনা করেন যে আল্লাহ নবী এমন এক দোয়ার কথা ফরমাইলা এই দোয়ার দ্বারা যে জিনিস হাসিল হইত এটা আল্লাহ নবী ফাইবা বলিয়া সাব্যস্ত আছে এবং আল্লাহ নবী নিজে জানেন তইলে দোয়া করা খেনে সবে উল্লেখ কথা যে এই দোয়া করিয়া উম্মত লাভবান হইত হোক সুবহানাল্লাহ দোয়া করিয়া নবীরে ওসিলার মুকাম ফাওয়াইয়া দেওয়া নাই বরং দোয়া করিয়া নিজে লাভবান আরও দোয়া আছে নানি আজানোর দোয়ার মাঝে আমরা দোয়া করি আল্লাহ নবী শিখাইছেন আমরা রে মকামে মাহমুদুর লাগি দোয়া করি অথচ কোরআন শরীফ আছে আসা
أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ এখন অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ চাইবা তো সাব্যস্ত বিষয় নানি মকামে মাহমুদ আল্লাহ নবী ফাইবা কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে অথচ আজানুর দুয়ার মাঝে মকামে মাহমুদুর লাগে আমরা দোয়া করি আল্লাহর নবীর নির্দেশ মোতাবিক আল্লাহর নবীর হিকাইল মোতাবিক আমরা দোয়া করি যে বিষয়টা আল্লাহর নবী ফাইবা বলিয়া সাব্যস্ত হয়ে গেছে এর বাদে এইটার লাগি দোয়া করবার কথা আল্লাহর নবী কেনে ফরমাইন বলে উম্মত লাভবান। যেমন বুখারী শরীফের এক হাদিস শুনাইলে বুঝাইবা এটার সমাধান। আল্লাহর নবী ফরমাইন মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর নবী ফরমাইন যে ব্যক্তি আজান শুনলো আর ও দোয়া পড়িল, এই দোয়ার মাঝে ভাইতে জানি ওসিলার দোয়া আছে নানি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। মকামে মাহমুদুর লাগি দোয়া আছে নি না, ওসিলার লাগিও দোয়া আছে, মকামে মাহমুদুর লাগিও দোয়া আছে। দুইটা বিষয় হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা সাব্যস্ত হয়ে গেছে আগে যে এটা আল্লাহর নবী খাইবা সাব্যস্ত বিষয়। অথচ আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল, যে দোয়ার মধ্যে মকামে মাহমুদুর লাগি দোয়া আছে, ওসিলার লাগি দোয়া আছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা দোয়া করিয়া আল্লাহ নবী একাই দিছেন ও দোয়া পড়িও, আর এই দোয়াটা পড়ি এখানে লাভ আমরা কিতাব বললে ও দোয়া পড়িয়া নবীরে আমরা কোনটা ফাওয়াইয়া দেই না, বরং আমরা নিজে লাভবান হই যে আল্লাহর নবীর শাফাআত পাই। ওকে সুবহানাল্লাহ। আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ এখন হে মুমিন হল লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ রে বুলন্দ করিও। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ, একে অন্য জেলা উচ্চস্বরে কথা মাতো, আমার নবীর সামনে ইলা মাতিও না, উচ্চস্বরে কথা মাতিও না। এটা করলে কি তো হইব বলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আমল বরবাদ হয়ে যাইব তোমরা বুঝবাইতে। আল্লাহ নবীর লগে আদবর ব্যবহার শিক্ষা দিলা আসা নানি। এই আয়াত নাজিল হইল, হাদিস শরীফ আছে সাবিত ইবনে কয়েস এক সাহাবী রাসূলুল্লাহর, এন বড় বুলন্দ কয়েদ মানুষ আসলা, উষা মোটা বলিষ্ঠ মানুষ, আওয়াজও বড় মোটা আছিল। তাই তান বাড়িত নিজরে বন্দী করে লইছিল, আর তার মনে আছিল যে আমি তো জোরে জোরে মাতি, যে আমার জীবনের আমল বরবাদ, আমি দুজকি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে মজলিসও না দেখিয়া জিগাইন যে সাবিত ইবনে কয়েস বেমার না কিতা তানে দেখি না। একজনে কইলে ইয়া রাসূলুল্লাহ তাইন বেমার করি বুঝবাইছি। খবর গেল সাবিত ইবনে কয়েসের গেছে, তাই কইন আমি দুজকি গেছি, ডরাই গেছি। আল্লাহ নবী হুনিয়া ফরমাইন সাবিত ইবনে কয়েস দুজকি নাই বরং জান্নাতি হোক। সুবহানাল্লাহ। আদব করছেন আল্লাহ নবীর লগে। ও আয়াত নাজিল হইল, নাজিল হওয়ার পরে সাহাবি হলে আল্লাহ নবীর সামনে আওয়াজ রে ওলা নিশা করলা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কত বলিষ্ঠ মানুষ আসলা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বড় বলিষ্ঠ মানুষ আসলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোট মোটো মানুষ, তাই কোনো সময় বয়াত থাকলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গুসার মাঝে রাওয়াত থাকলে ডেইয়া যাইতা কি বুঝইতা না ওলা। তো আওয়াজ তো ওলা বুলন্দ ছিল সানানি।
কিন্তু তাইনো আল্লাহর নবীর সামনে মাতিতা যে সময় আল্লাহর নবীর দুয়ারিয়া জিগাইতা, হে উমর তুমি কিতা কইলা, মানে সবে ডরাই গেছেন, আওয়াজ রে নিচা করে দিয়েছে। আল্লাহ বড় খুশি হয়েছে, নবীর লগে আদবর ব্যবহার করলে আল্লাহ খুশি ওই না না। আল্লাহ আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ যে সমস্ত মানুষের নবীর সামনে তারার আওয়াজ রে নিচা করে লিছে, ইটা মানুষের তাকওয়ার পরীক্ষা আল্লাহ লই লিছেন। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ কইনের লাগি আল্লাহর মাগফিরাত আর বড় মোটা বদলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাইরের থাকি একগুলো মানুষে ডাকাডাকি করলাম। হাদিস শরীফ আছে, ইয়া মুহাম্মদ উখরুজ, তারা বলছিল ও মুহাম্মদ বাইরে, এখনো বাড়িতে গেলে মানুষ ডাকে না নি। আল্লাহ আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ কইন আমার হাবিব, আপনারা যেটাই হুজরা শরীফের বাইরের থাকি ডাকিসলা, এরা কিলা ডাকিসলা, অন্য মানুষের জেলা ডাকইন, ওরা ডাকিসলা না, অন্য মানুষের জেলা ডাকইন। এখনো বাড়িতে গেলে কইন অমুক মিয়া বারো, তারাও তো ইয়া কইছিল ইয়া মুহাম্মদ উখরুজ, ও মুহাম্মদ বাইরো। অর্থাৎ অন্য মানুষের লোকে জেলা ব্যবহার করেন, ওলা ব্যবহার করছিল যারা। আল্লাহ কইন যেটা মানুষে আপনারে হুজরা শরীফের বাইরের থেকে ইয়া ডাকিছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এরার অধিকাংশের কোনো আকল নাই, এটা বেআকল নয়। এটার মাঝে একটা তসল্লিও আছে যে এটার উপরে আপনি নারাজ হইবেন না, এটা আদব জানেন না। আকসারুহুম লা ইয়াকিলুন, এরার অধিকাংশের কোনো আকল নাই। মুহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সাহাবায়ে কেরামের ব্যবহার আছে, ও ব্যবহারটাও আমরা লাগি আদর্শ। তো হইবে বলে আমরা তো আল্লাহর নবীর সামনে নাই, আল্লাহর নবীর লগে এই ব্যবহার আমরা কিলা করব। অর্থাৎ ও ব্যবহারের আকিদা আপনি সাহাবায়ে কেরামে যে ব্যবহার করছেন, ও ব্যবহারটা আপনি অন্তর পোষণ করতা আসা নাইনি, ও আকিদা আপনি রাখতা। সাহাবায়ে কেরামের ব্যবহার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কীরকম আছিল, অন্যান্য নবীগুলোর সঙ্গেও উম্মতর যে ব্যবহার, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের যে আদবর ব্যবহার, এটা আকাশ পাতাল তফাৎ। এর লাগি আগর নবীগুলোর উম্মতরে আল্লাহ, বিশেষ করিয়া মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবীগুলোর উম্মতরে আল্লাহ কঠিন কঠিন বিধান হল দিছেন। এক ঘটনা করছেন, এটার বাদে আল্লাহ তাআলার বিধান ওলা শক্ত করিয়া দিছেন। আর উম্মতে মুহাম্মদীর ব্যবহার আছিল আল্লাহর নবীর সঙ্গে, উম্মতে মুহাম্মদী হইতে সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সামনে আসলো, এরার ব্যবহার আল্লাহর নবীর সঙ্গে আছিল অত্যন্ত সরল সরল ব্যবহার আছিল, ভক্তিপূর্ণ ব্যবহার আছিল। উম্মতেও আল্লাহ ওলা সহজ সরল পথ, সহজ সরল বিধান দান করছেন। ওকে সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ইটার তো কথা আর হইয়া লাভ নেই, এটা তো আমি কোরআন শরীফ থেকে তোড়াও কই যে তর্কাতর্কি করলে নবীর লগে যে তারা অত বিতর্ক করছিল, যত বিতর্ক করছে বিপদও করছে। ও যে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা আলাইহিস সালামে তান কওমরে কইলা যে আল্লাহ তোমার তান্ডে আদেশ দিছেন একটা গাই জব করতে।
قالوا أتتخذنا هزوا তারা উঠিয়া হয় মুসা আপনি আমরার লগে তামসা করেননি নবীরে হয় আপনি আমরার লগে তামসা করেননি قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা আলাইহিস সালামে কইন আমি আল্লাহর কাছে ফানা চাই জাহিল হলোর দলভুক্ত হওয়া থাকি কারণ জাহিলি খামনানি ডং তামসা করা তাই তো নবী তো তারা কয় মুসা রে যে আপনি আমরার লগে তামসা করেননি ডং করেননি তখন তারা কয় قالوا ادع لنا ربك يبين لنا ما هي মুসা আপনি আমরা জানা কুয়া আপনার আল্লাহরে জিগাইয়া এটা কিতা মানে একটু স্পষ্ট করি আমরা দেখো قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون মুসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে জানাইলা যে এটা একটা গাই এগু বাচ্চাও নাই বুড়াও নাই দুইটার মাঝখানো মানে সুটাম জোয়া নাকি ফাফআলু মা তুমারুন যেটা আদেশ করা হয়েছে তোমরা করিলাও যেতালনি যত মাতের তো কঠিন নবী কইন যে তোমরা যে আদেশ করা হয়েছে করিলাও মানে যব করল তবুও মানে না قالوا ادع لنا ربك يبين لنا ما لونها এবারে কই আপনি আপনার আল্লাহরে জিগাইয়া জানাকো আমরা এইগুর রং কিনা قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين আল্লাহর তরফ থেকে জানাইলা যে আল্লাহ হইছেন এটা এমন একটা গাই যেগুলো একেবারে নিখুঁত হলুদ বর্ণ এর বাদে আল্লাহর তরফ থেকে মুসা হইলা قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث জানাইলা আল্লাহর তরফ থেকে এমন একটা গরু যে গিয়ে আলোর কামও করছে না আর ফানিও বইছে قالوا آنا جئت بالحق অতমান উনিয়া কয় এখন আপনি সত্য কথা আনছেন মানে ঠিক এখন অত মাছ যে মাতিল মাতিয়া কতটা শর্ত বাড়াইছে দেখবেন একেবারে নিখুঁত হলুদ বর্ণ হইতো দেখলে চোখ জোড়ায় কোনো খাম কাজ করছে না কোনো কাম কাজ করছে না আলোর কামও না ফানিও বইছে না কোনো কাম করছে না আর বয়স কিতা বলে একেবারে সুটাম জোয়ান হইতো বাচ্চাও না বুড়াও না ওগলতাই মিলাইয়া তো বহুত বড় একটা ফেসও ভরি গেল না আল্লাহ এখন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন তারা জব করলো আসা তবে জব না করবার উপক্রম হয়ে গেছে যে শর্ত বাড়াইছে যে কারণ তফসিরও আছে এটা কত বড় বিপদও বস লাগিয়া এ বেটার কাছে গিয়া খাইলা এগুলা ওগলতা মিলাইয়া মিলছে বেটা কই নেরবা তুই ওগুর চামড়া বরিয়া সোনা যদি দেও তো গরু দিম কইছে নি এখন যত মাত অত কঠিন যত মাতিছে অত কঠিন মাতিয়া কঠিন হলো না আর বুঝাইলাম যে নবীর লগে তার ব্যবহারটা এমন যে নবী কোনটা কইয়া আনলে সালনি না সানুয়াইয়া কোনটা লইতে রাজি না আমরা মধুদি যাব লাগা না তাই নো ওলা সানুয়াইয়া বলতা লইবার চেষ্টা করছে আরো একটা ঘটনা কইলে কোরআন শরীফে নবী লইয়া গেছিল তারারে মুসা আলাইহিস সালাম এটারে লইয়া লড়াইত গেছিল আর তাই কইছই না ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম কোরআন শরীফ মুসা আলাইহিস সালাম তখন কওমরে কোন যে তোমরা আরদে মুকদ্দাসা ওটা বাইতুল মুকদ্দাস তোমরা হামাও গিয়া
এটা তোমরা লাগি লেখা হয়ে গেছে, মানে তোমরা পাইবাই। তারা কয় ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ও মূসা ইনহ শক্তিশালী এক দল কানার মধ্যে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা হামাইতাম পারতাম না যত সময় এটা বারোইছিল না, আর এরা বারোইন দিতে আমরা হামাইম। কইতে কইতে এসে কইয়া মূসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ও মূসা যতদিন পর্যন্ত দইতাইনো আসইন আমরা হামাইতাম নাই। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়া লড়াই করুক, আমরা অনু বইতাম। কত বড় বেতনই ধরানি, আপনি আর আপনার আল্লাহ গিয়া লড়াই করুক। দুইটা ঘটনা কোরআন শরীফ থেকে কইলাম। উম্মতে মুহাম্মদের ব্যবহার হইল বদরের লড়াইয়ের সময় আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামর মত লইন, জিগাইন তোমার তান মত কিতা। মুহাজির হলে মুহাজিরের পক্ষ থাকি আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এখন ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ, আমরা শিরোধার্য, আমরা যুদ্ধ যাইমু। দুইবার জিগানির পরে তৃতীয়বার যখন জিগাইলা তখন আনসারি হলে বুঝবাইলা যে এটা মুহাজিরদের জিগাইতরা না, আমরা রে জিগাইতরা। এর কারণ আছিল এই আনসার হলের লগে বয়তে আকাবার মাঝে শর্ত আছিল কথা যে মক্কা শরীফ শহরও থাকা অবস্থা, মদিনা শরীফ শহরও থাকা অবস্থায় তারা হেফাজত করবো আল্লাহ নবীর, আর যুদ্ধবাজিদার তো বাড়া কথা তো দার্গি বাড়া, এর লাগিয়ে আল্লাহ নবী আনসার হলোর জিগেছে। আল্লাহ নবীর সাহাবি আনসারি হলোর সর্দার সাবিত ইবনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু খাড়া হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ বুঝছি আপনি আনসার হলোর মত চাইতরা, তা আমরা আনসার হলোর মাঝে ওইটার মাঝে দ্বিমত করতো না, অর্থাৎ লড়াই সবুজ যাইব। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমরার কাছ থেকে মাল নিবা, লড়াইয়ের খরচ লাগে না, নি খরচ লাগে। আপনি যে আমরার কাছ থেকে মাল নিবা, যে মাল আপনি আমরার কাছ থেকে নিবা, আর যেটা আমরা লাগি রাখিয়া যাইবা, রাখিয়া যাওয়া মাল তাকিয়া নেওয়া মালের উপরে আমরা বেশি খুশি তামু। অর্থ বুঝছেন নিটা, যেটা নিবা আপনি ওটার উপরে আমরা বেশি খুশি তামু, যেটা রাখিয়া যাইবা এর থাকি, তাইলে বোঝা যায় যত বেশি নিবা অত বেশি আমরা খুশি হইমু, সারা নিলে আরো বেশি খুশি। কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম করেন তাহলে আপনার সঙ্গে আমরা সমুদ্র ডুবি যাইতে তৈয়ার আছি। যতরানি মুসার উম্মতে আর উম্মতে প্রাকৃতিক দুর্যোগে আমি আর পারলাম না, শেষ হইলেই বুধবাইছি না কথাটা, হিতা কিতা করলা আর ই নবীর উম্মতে কিতা করল। কইন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম করেন তাহলে আপনার সঙ্গে আমরা সমুদ্র ডুবি যাইতে তৈয়ার আছি। আর এক আনসারি সর্দার খাড়া হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসার উম্মত নয় যারা হইছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা তো মুসার উম্মত নয় যারা তারা নবীরে হইছিল যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বইতাওলাম। কইন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার গোলাম, আপনার ডাইনে আপনার বামে আপনার আগে আপনার পিছে আমরা জান কুরবান করতাম করি আমরা তৈয়ার। সুবহানাল্লাহ। ই উম্মতে আল্লাহ, ই উম্মতে আর ই উম্মতে বেশমনি না, আল্লাহ এই উম্মতে শরীয়তের বিধানও দিয়েছেন সহজ, আর হিতায় হু যে নবীর লগে যে তর্কাতর্কি করতো, হু যে লড়াই যাইতে সময় যে তা করলো, সে 40 বছর তারা তিহ নামক ময়দানের মাঝে আল্লাহ বন্দির আসছেন, বাড়াইতে পারছে।
গরুজো বলিয়া তর্ক হলো, আল্লাহ এমন টাইট করে দিলা সারা সোনা বরিয়া দেওয়া লাগবে। উম্মতে মোহাম্মদী জেলা সরল, আল্লাহ মায়াও করছেন, উম্মতের নাম রাখছেন উম্মতে মরহুমা হোক সুবহানাল্লাহ। দোয়া হইল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মাফ করো, আমরা গুনাহগারদের মাফ করো। আল্লাহ আমরা জায়েজ মকসুদ হল পুরা করে দাও, यात्रा पर मुर्दगांडे माफ कर दो। अल्लाह की मजलिस को कबूल फरमा। अल्लाहुम्मा सल्ली वसल्लिम बारिक आमीन। रसूल अल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह, रसूल अल्लाह।